তোমরা আমার হাতে 1000 টাকার নোট দেখতে পাচ্ছ। এখন তোমাকে যদি বলা হয় যে টাকা কোন ধরনের নাউন, তুমি কি বলবে? কাউন্টেবল নাউন। তাহলে টাকা হচ্ছে কি নাউন? কাউন্টেবল নাউন। কিন্তু দেখো মানি হচ্ছে কি নাউন? আনকাউন্টেবল নাউন। তাহলে মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন, কিন্তু টাকা, রুপি, ডলার এগুলা সবকিছু কিন্তু কাউন্টেবল নাউন। এখন দেখো যেগুলা কাউন্টেবল নাউন সাধারণত সেগুলা কি হতে পারে? প্লুরাল হতে পারে। দেখো এস বা ইয়ে যুক্ত হয়, কিন্তু মনে রাখতে হবে যে রুপি, ডলার এর সাথে তোমার হচ্ছে এস বা ইয়ে যুক্ত হলেও কিসের সাথে? টাকার সাথে কখনো কি যুক্ত হবে না। দেখো যে এস যুক্ত হবে না, এটা প্লুরাল ফর্ম হবে না। কেন হবে না এই বিষয়টাই আজকের ভিডিওতে আলোচনা করব। দেখো এখানে দেওয়া আছে, দেখো আনকাউন্টেবল নাউন মানি। যেমন মানি হচ্ছে কি আনকাউন্টেবল নাউন, মানি কি নাউন? আনকাউন্টেবল নাউন। দেখো আনকাউন্টেবল নাউন এবং এটা কি সিঙ্গুলার। সিঙ্গুলার যেহেতু এর সাথে কি যুক্ত হবে না? দেখো এস যুক্ত হবে না, এস বা ইয়ে যুক্ত হয় না। দেখো আনকাউন্টেবল নাউনের সাথে আমরা জানি যে এস বা ইয়ে যুক্ত হয় না। আনকাউন্টেবল নাউনের সাথে কি যুক্ত হয় না? এস বা ইয়ে যুক্ত হয় না। এর আগে দেখো যে কি বসে না? দেখো যে আর্টিকেল বসে না, বসে না। এবং দেখো যে সরাসরি সংখ্যা ব্যবহার করা যায় না। তাহলে এই ক্ষেত্রে দেখো মানি আনকাউন্টেবল নাউন হওয়ার কারণে এর সাথে কিন্তু কি এস বি এ যুক্ত করা যাবে না, অর্থাৎ এটা সবসময় কি সিঙ্গুলার থাকবে, প্লুরাল হবে না। কিন্তু দেখো যে টাকা, রুপি, ডলার এগুলা হচ্ছে কি নাউন? কাউন্টেবল নাউন। টাকা, রুপি, ডলার এগুলো হচ্ছে কি নাউন? কাউন্টেবল নাউন। তাহলে দেখো যে কাউন্টেবল নাউনের সাথে তো কি যুক্ত হয়? এস বা ইয়ে যুক্ত হয়। তাহলে দেখো যে এই এস বা ইয়ে যুক্ত হয় কখন? প্লুরাল হলে, প্লুরাল হলে। কিন্তু দেখো যে ব্যতিক্রম হচ্ছে, দেখো টাকা, টাকার সাথে কি এস বা ইয়ে যুক্ত হয় না। যেমন দেখো আমি যদি বলি যে হি গেভ মি, দেখো যে হি গেভ মি 10, দেখো 10। এখন দেখো এখানে সংখ্যা আছে, প্লুরাল বোঝাচ্ছে। তাহলে দেখো টাকা হওয়ার কথা ছিল, কিন্তু দেখো টাকার সাথে এর যুক্ত করা যাবে না। তাহলে এখানে কি হবে? দেখো টাকা হবে। দেখো যে হি গেভ মি 10 টাকা। কিন্তু তুমি যদি রুপি ব্যবহার করো, দেখো তাইলে আমাদের কিন্তু এখানে কি ব্যবহার করতে হবে? দেখো যে রুপিস ব্যবহার করতে হবে, যে হি গেভ মি 10 রুপিস। অথবা দেখো যে ডলার্স, দেখো ডলার্স, দেখো ডলার্স। তাহলে হি গেভ মি 10 ডলার্স। তাহলে এগুলোর সাথে কি করতে হবে? যেমন রুপি, রুপির সাথে কি করতে হবে? এস যুক্ত করতে হবে। দেখো যে ডলার, ডলারের সাথে কি এস যুক্ত করতে হবে। কিন্তু দেখো যে টাকার সাথে কি করা যাবে না? এস যুক্ত করা যাবে না। তাহলে এই ব্যতিক্রমটা তোমার অবশ্যই জানতে হবে, যে মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন, কিন্তু টাকা, রুপি, ডলার অন্যান্য যে মুদ্রা নাম ওগুলা কি দেখো যে কাউন্টেবল নাউন। তাহলে যদি হচ্ছে প্লুরাল নির্দেশ করে তখন আমাদের কি প্লুরাল করতে হয়? দেখো এস বা ইয়ে যুক্ত করতে হয়, পরে প্লুরাল করতে হয়। কিন্তু দেখো যে টাকার সাথে কি যুক্ত করা যাবে না? এস যুক্ত করা যাবে না প্লুরাল নির্দেশ করলেও। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো এই বিষয়টা।